হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব পাঁচমিশালি সবজি। এই পাঁচমিশালি সবজি রুটি, পুরি বা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে দেখে নিই পাঁচমিশালি সবজি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে। এখানে আমি 2টা গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোট একটা ফুলকপি কেটে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা সিম কেটে নিয়েছি। 5 রকমের সবজি হতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন। প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি ফুলকপি আর আলুটি ভেজে নেব। ফুলকপি আর আলুটিকে ভেজে নিতে হবে। ফুলকপি আর আলুর মধ্যে যে গন্ধ থাকে, এই গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হাফ চা চামচ হলুদ। এখন ফুলকপি আর আলুটিকে ভালোভাবে ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন কড়াইতে আবার 2 চামচের মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম আর বেগুন, গাজর, এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া। আর এখানে আমি হাফ চা চামচের থেকে কম শুকনো লঙ্কার গুঁড়া নিয়েছি, এগুলি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। তারপর সবজির সঙ্গে মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা ফুলকপি আর আলুটিকে দিয়ে দেব। আবারও আমি সবগুলি একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে এই সবজিটা রান্না করব। এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এই সবজিটার মধ্যে সামান্য একটু চিনি দিলে এই সবজিটা খেতে খুব ভালো লাগে। চিনিটা দিয়ে আবার নাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বেশি জল দেবেন না, বেশি জল দিলে এই সবজিটা খেতে ভালো লাগবে না। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো। একটু পরপর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো সবজির কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটিকেও সবজির সঙ্গে মিশিয়ে নেব। শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, তাই নিরামিষ সবজির মধ্যে ধনেপাতা বেশি করে দিলে নিরামিষ সবজিটা খেতে খুব ভালো লাগে। ধনেপাতাটা আমার মেশানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার এই পাঁচমিশালি সবজি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।